আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো একজন সোলোপ্রেনার হিসেবে আমরা যখন একসাথে মাল্টিপল আইডিয়া নিয়ে মাল্টিপল প্রজেক্ট করতে যাই, কোনো এজেন্ট ইউজ করে বা এজেন্ট ইঞ্জিনিয়ারিং বা প্রম্পট ইঞ্জিনিয়ারিং অথবা এআই অ্যাসিস্টেড ইঞ্জিনিয়ারিং যেটাই বলেন। তো সেক্ষেত্রে আমরা যদি ভাইব কোড করি, আমাদের একটার পর একটা প্রম্পট দিতে হয়, ইয়েস নো অথবা রিকমেন্ডেশন সিলেক্ট করতে হয়। তো এক্ষেত্রে আমি হচ্ছে একটা ক্ষুদ্র প্রচেষ্টা করেছিলাম যে জিনিসটা কীভাবে অটোমেট করা যায়। তো আমি হচ্ছে একটা এজেন্ট ওএস লোকাল কমান্ড সেন্টার বা এজেন্ট ওএস ইঞ্জিন অটোনোমাস ইঞ্জিন তৈরি করেছিলাম। তো জিনিসটা অনেকটা এরকম। আপনি এখান থেকে আপনার প্রজেক্টের ওয়ার্কিং ডিরেক্টরিটা সিলেক্ট করে দিবেন এবং এখানে হচ্ছে আমার আপাতত মেশিনের মধ্যে ক্লোড কোডটা ইনস্টল করা আছে, তাই এটা অটোমেটিক্যালি ডিটেক্ট করে নিয়েছে। আর এখানে যদি আপনার আরও কোনো কিছু ইনস্টল করা থাকতো, যেরকম ওলামা অথবা ফ্রিবাফ এই টাইপের আরও যদি কোনো এজেন্ট সিএলআই ইনস্টল করা থাকতো, সেগুলো এই মেশিনটা অটোমেটিক্যালি ডিটেক্ট করে নিত। মেশিন বলতে এই অ্যাপ্লিকেশনটা। তো আমি তো ক্লোড কোড সিলেক্ট করলাম। তো ক্লোড কোড সিলেক্ট করার পরে এবার আমি হচ্ছে এখানে আবার একটা টগল রেখেছি যে 2 ফেজ আর 1 ফেজ। তো 2 ফেজ হলো আমি যখন কোনো একটা টাস্ক দিব, সেটা হচ্ছে প্ল্যান করবে হচ্ছে ওপাস দিয়ে, আর কোড মডেল অর্থাৎ এই প্ল্যানটা এক্সিকিউট করবে অর্থাৎ কোড করবে হচ্ছে হাইকু দিয়ে। এক্ষেত্রে আমাদের টোকেনটা অনেকটুকু বেঁচে যাবে এবং আমাদের কোডের কোয়ালিটিও খুব একটা, আমরা জানি হাইকু দিয়ে করলে কোডের কোয়ালিটি একটু খারাপ হয়, কিন্তু আমরা যদি প্ল্যানটা ওপাস দিয়ে করি, এরপর কোড যদি হাইকু দিয়ে এক্সিকিউট করি, তাহলে আমি খেয়াল করে দেখেছি যে কোডের কোয়ালিটি মোটামুটি ভালোই টপ লেভেলের হয়। তো এটা তো গেল এজেন্ট সিলেকশন এবং ফেস সিলেকশন। এবার হচ্ছে আমরা বিহেভিয়ার এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, ইফোর্ট, হাই, ম্যাক্স, মিডিয়াম দিতে পারি এবং এক্সটেন্ডেড থিঙ্কিং, কেভেন মোড, লিনসি, টেক্সট, গ্রাফিফাই এগুলো সম্পর্কে আপনারা যদি কেউ না জেনে থাকেন, তাহলে আমি একটু শর্টলি বলে দিচ্ছি। এই কেভমেন মোড হচ্ছে আল্ট্রা কম্প্রেসড আউটপুট স্কেল, অর্থাৎ আমরা যখন কোনো একটা প্রম্পট দিই এজেন্টকে, তখন হচ্ছে আউটপুট টোকেনটাকে কীভাবে একটু কমানো যায় বা কীভাবে সবচেয়ে মিনিমাল রাখা যায়, সেজন্য হচ্ছে কেভমেন মোডটা ইউজ করা হয়। এটা অবশ্যই আপনার মেশিনে বা ক্লোডের মধ্যে ইনস্টল করা থাকতে হবে, তাহলেই আপনি যখন সিলেক্ট করবেন তখন কাজ করবে। এরপর গ্রাফিফাই হচ্ছে আপনার সম্পূর্ণ প্রজেক্টের সম্পূর্ণ ফোল্ডার স্ট্রাকচার এবং কোডের স্ট্রাকচার এবং একটা ফাংশনের সাথে একটা ফাংশনের লিঙ্ক, একটা কম্পোনেন্টের সাথে আরেকটা কম্পোনেন্টের লিঙ্ক। এই গ্রাফিফাই প্রতিটা লিঙ্ক একসাথে করে একটা গ্রাফ জেনারেট করে রাখে এবং প্রতিবার আপনি যখন কোনো প্রম্পট দিবেন বা কমান্ড দিবেন, সেই গ্রাফ থেকে খুব দ্রুতই সেই কনটেক্সটটা খুঁজে বের করে, শুধুমাত্র ওই কনটেক্সটটা খুঁজে বের করে ওই কনটেক্সটের উপর যে কোনো টাস্ক এক্সিকিউট করতে পারবে। এরপর আসি হচ্ছে লিনসিটেক্সের মধ্যে। লিনসিটেক্স হচ্ছে আপনারা এই দুইটার কম্বিনেশন বলতে পারেন। আপনি যদি লিনসিটেক্স ইউজ করেন, লিনসিটেক্স হচ্ছে আপনার একেবারে টার্মিনাল বা শেল থেকে ডাটা রিড, রাইট, প্যাচ, আপডেট, ডিলিট এই সবগুলো কাজ এই লিনসিটেক্স এর এমসিপি ইউজ করে যদি করা হয়, তাহলে আপনার টোকেন প্রায় 70%-এর মতো কম খরচ হয়। এটা আমি মানে রিয়েল লাইফে আমি ইউজ করে দেখেছি। আমি প্রায় এক মাস যাবত এটা ইউজ করতেছি। আমার টোকেন যেখানে 2 ঘন্টায় শেষ হতো, এখন সেটা 3 ঘন্টা বা 4 ঘন্টা পর্যন্ত যাচ্ছে। কারণ আমি একসাথে মাল্টিপল এজেন্ট নিয়ে কাজ করি, একসাথে মাল্টিপল প্রজেক্টে। তো এক্ষেত্রে আমার প্রায় দেখতে পেলাম যে 60% থেকে 70% আমার টোকেন কম খরচ হচ্ছে এই লিনসিটেক্স ইউজ করার কারণে। কারণ এটা হচ্ছে আপনার যে কোনো কোডের ফাইল, যে কোনো কিছু, যে কোনো এমডি ফাইল বা যে কোনো কিছুই এটা টিএক্সটি করে ফেলে এবং খুবই কমপ্লেক্স আকারে কমপ্রেস করে তারপরে রিড করে, কমপ্রেস করে রাইট করে। তো তাই হচ্ছে আপনার টোকেনটা খুব কম খরচ হয়। এরপর আসি হচ্ছে এই অটো গিট অটোমেশনের সেকশনে। এখানে আমরা চাইলে অটো কমিট, অটো পুশ এটা চেকড এবং আনচেক করতে পারি। তো এগুলো যদি চেক করি, তাহলে আবার আমার গিট ইউজার নেম অর্থাৎ মেশিনে যেই গিটটা কনফিগ করা আছে, যেই গিট
যে গিট প্রোফাইল অর্থাৎ যে গিট আইডিটা কনফিগ করা আছে সেই গিটের ইউজার নেমটা দিতে হবে এবং ব্রাঞ্চের নাম এখানে আপনারা লিখে দিতে পারেন এবং রিমোট ইউআরএলটা দিবেন যাতে সুবিধা হয় পুশ করার ক্ষেত্রে, অটো কমিট এবং অটো পুশ করার ক্ষেত্রে। তো এরপর আসে হচ্ছে মেইন যে আমার যে ইনফ্রাস্ট্রাকচার সেটার মধ্যে। তো এখানে হচ্ছে টাস্ক বোর্ড আমি অনেকটা জিরা বোর্ডকে ফলো করেছি, জিরা সহ আরও যেগুলো টাস্ক ম্যানেজমেন্ট সিস্টেম আছে সেগুলোকে ফলো করে এটা তৈরি করা। তো এখানে হচ্ছে আমরা জেসন আকারে যদি 50টা বা 100টা টাস্ক এখানে ইম্পোর্ট করে দেই, যেমন এখানে ইম্পোর্ট জেসন নামে একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করে আমরা হচ্ছে এই যে যদি লোড স্যাম্পলে ক্লিক করি, তো লোড স্যাম্পলে ক্লিক করলে আপনারা একটা স্যাম্পল দেখতে পাচ্ছেন। তো এই স্ট্রাকচারে আমরা যদি জেসন আকারে 50টা বা 100টা টাস্ক ক্রিয়েট করে এখানে রেখে দিই, এরপর যদি ইম্পোর্ট বাটনে ক্লিক করি তাহলে টাস্কগুলো এখানে সবগুলো টাস্ক এখানে ইম্পোর্ট হয়ে যাবে এবং আমরা চাইলে এই অর্ডারও করতে পারি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে। তো এরপর হচ্ছে টাস্ক তো ইম্পোর্ট করা হলো, এবার টাস্ক ইম্পোর্ট করার পরে আমরা জাস্ট এখানে লাঞ্চ, এখানে আপনার টাস্কের নাম্বার থাকবে, ধরুন আপনার যদি 100টা টাস্ক এখানে আপনি ইম্পোর্ট করে থাকেন তাহলে এখানে 100 থাকবে, 100 ব্যাকলগ টাস্ক। তো এই লঞ্চ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার প্রত্যেকটা টাস্ক এখানে এক্সিকিউট হওয়া শুরু হবে এবং এখানে আপনি রিয়েল টাইম আপনার যে টার্মিনালে যদি আপনি সিএলআইতে কোডটা রান দিতেন তাহলে যেরকম দেখা যেত এখানে সেরকমই দেখা যাবে। তো এরপরে হচ্ছে এখান থেকে আপনি আমার হচ্ছে ইন্টারনাল একটা মেমোরি ম্যানেজমেন্ট সিস্টেম আছে এখানেই। তো প্রতিটা টাস্কের শেষে সে মেমোরিতে সেটা অ্যাড করে ফেলে কিছু জিনিস, যাতে পরবর্তীতে যদি কোনো টাস্ক দেয়া হয় সে যাতে এই মেমোরি থেকে সেই টাস্কের যে নোট অথবা যেটাই বলা হোক সেটা যাতে সে এখান থেকে রেফারেন্সটা নিয়ে ইউজ করতে পারে, যাতে টোকেনটা একটু কম খরচ হয়। তো এখান থেকে আপনারা যদি এই যে ইউজ প্রজেক্ট মেমোরি যদি চেক করে রাখেন তবেই তাহলে সে এই যে এই মেমোরিটা ইউজ করবে, অর্থাৎ এই মেমোরিতে যে ডাটাগুলো আছে এই প্রজেক্টের। তো এরপরে আর দেখানোর মতো কিছু নেই, এখানে ম্যাট্রিক্সটা হচ্ছে আপনার মেশিনের ম্যাট্রিক্স, অর্থাৎ কতটুকু সিপিইউ লোড হচ্ছে, মেমোরি অ্যালোকেশন, নেটওয়ার্ক থ্রুপুট। আর হচ্ছে এখানে একটা টার্মিনাল আছে, এই টার্মিনালে আপনারা চাইলে কমান্ড লিখতে পারেন আপনাদের ইন্টারনাল টার্মিনালের মতোই এটা। আর মাইগ্রেশনটা হচ্ছে আপনার যদি এক্সিকিউশনের সময় এই যে আপনি 50টা 100টা টাস্ক দিলেন, এই এক্সিকিউশনের সময় যদি কোনো এসকিউএল ফাইল তৈরি করে থাকে যেটা ম্যানুয়াল মাইগ্রেশনের প্রয়োজন, তাহলে সেই এসকিউএল ফাইলটা এখানে অ্যাড হয়ে থাকবে। পরবর্তীতে আপনি ঘুম থেকে ওঠার পরে, ধরেন আপনি 8 ঘন্টা আগে এই টাস্কটা দিয়ে ঘুমিয়েছিলেন, তো 8 ঘন্টা পরে ঘুম থেকে ওঠার পরে আপনি এই এসকিউএলগুলো ম্যানুয়ালি রান করে দিতে পারেন। অথবা আপনার মেশিনে যদি পারমিশন দেওয়া থাকে ডিরেক্ট ইউআরএলের মাধ্যমে ডিবি পুল পুশ করার, তাহলে তো হলোই। তো এটাই ছিল আমার সম্পূর্ণ ওয়ার্কফ্লোটা, আমার প্রম্পট ম্যানেজমেন্ট সিস্টেমটা। তো আমি যেহেতু সিস্টেমটা আপনাদের দেখালাম, এবার আমি হচ্ছে একটা আমার টাস্কগুলো একটা রান করে দেখাই। তো আমি হচ্ছে লাঞ্চ বাটনে ক্লিক করলাম। তো বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই প্রথম টাস্কটা কিন্তু আমার ইন প্রোগ্রেসে চলে এসেছে এবং একটার পর একটা টাস্ক এরকম ইন প্রোগ্রেস থেকে ডানে যাবে, অথবা যদি কোনো কারণে যদি ফেইল্ড হয় তাহলে ফেইল্ডে চলে যাবে। তো এই ইন প্রোগ্রেসে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনার টার্মিনালে এটার আউটপুট দেখতে শুরু করেছেন। এখানে কি করতেছে না করতেছে সব আপনি রিয়েল টাইম দেখতে পাবেন এখানে। আর এখানে দেখতে পাচ্ছেন যে এমসিপি লিনসিটেক্স শেল, এটা প্রতিটা কমান্ডের আগেই এটা দেখতে পাচ্ছেন, কারণ হচ্ছে আমার মেশিন লেভেলে লিনসিটেক্সটা ইনস্টল করা আছে। আমি এখন যে কমান্ডটি দিব, অর্থাৎ এই ক্লোড দিয়ে যে কমান্ডটি দিব, যে প্রম্পটটি দিব, এটা লিনসিটেক্সের মাধ্যমে এক্সিকিউট হবে। এই যে দেখতে পাচ্ছেন লিনসিটেক্স সিটেক্স রিড,
তো সে যখন কোনো ফাইল ক্রিয়েট করবে তখন হবে লিন সিটিএক্স রাইট। তো আবার এখান থেকে আপনারা চাইলে স্কিপ টাস্ক বাটনে যদি ক্লিক করেন তাহলে এই যে রানিং যে ইন প্রোগ্রেস টাস্কটা আছে সেই টাস্কটা সে স্কিপ করে সে তখন নেক্সট টাস্কটা ইন প্রোগ্রেসে টান দিবে। আর এখানে ছোট একটা নোটিফিকেশনের সিস্টেমও আছে। এখানে নোটিফিকেশনে ক্লিক করলে এই যে আমি কিছুক্ষণ আগে 6 ঘন্টা আগে যে একটা টাস্ক এই রানটা যে ক্যান্সেল করেছিলাম, অর্থাৎ এই যে ক্যান্সেল রান বাটনে ক্লিক করে ক্যান্সেল করেছিলাম, তাই এটা রান ক্যান্সেলড হিসেবে আছে। এবং সে দুইটা টাস্ক কমপ্লিট করেছিল, তাই এটা রাইট মার্ক দেওয়া আছে। এবং কিউ পোস্ট সেটাও আছে, সেশন লিমিট রিচড, কিউ পোস্ট অর্থাৎ আমার যে 5 আওয়ার্সের যে ক্লোডের সেশনটা সেটা লিমিট ক্রস করে গিয়েছিল, তাই সেই নোটিফিকেশনটাও এখানে রয়ে গিয়েছে। তো এটাই ছিল আমার সম্পূর্ণ ইকোসিস্টেমটা, আমার পার্সোনাল একটা পেট প্রজেক্ট। তো আমি বেশ কয়েকটা প্রজেক্টই এই সিস্টেম দিয়ে রান করিয়েছিলাম এবং খুব ভালোই ফলাফল পেয়েছি। তো এটা হচ্ছে আমার সেটিং বা কনফিগারেশন পেজ। এখান থেকে আপনারা ডিটেইলড কনফিগারেশন সিলেক্ট করে দিতে পারেন এবং সম্পূর্ণ ডাটা এক্সপোর্ট করতে পারেন এবং ওয়াইপ করতে পারেন। তো এটা আমি প্রথমে নেক্সট.জেএস দিয়েই তৈরি করেছিলাম, পরবর্তীতে এটা আমি ইলেকট্রন.জেএস দিয়ে ডেস্কটপ ভার্সন তৈরি করেছি। আপনাদের যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই জানাবেন।